তো কেমন আছেন দাদারা? আপনাদের সামনে আবারও তুলে ধরলাম। এর আগে তুলে ধরেছিলাম আমি বর্তমানে যে আপনারা গিয়ার বক্স কীভাবে খুলবেন আর কোরস কীভাবে চেঞ্জ করবেন, এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের সামনে যে ফিটিং কিংবা আপনারা কিভাবে কাজগুলো করবেন আর কাজের সিস্টেমগুলো কিভাবে কিন্তু ভিতরে থাকে। তো রিয়ালি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ফিটিং করবেন, কিভাবে আপনারা খুলবেন, কিভাবে আপনারা সেটিং করবেন। এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলের মাঝে ছড়িয়ে দেবেন, সকল দেখে জেনে কিছু একটা শিখতে পারে। তো আপনাকে কী করতে হবে, প্রথমে পিনিএমগুলো খুলে খুলে যে সিস্টেমে খুলবেন ওই সিস্টেমে রেখে দিতে হবে। যে পিনিএম চেঞ্জ করার আছে চেঞ্জ করবেন, না করার থাকলে আপনি কোরসটা চেঞ্জ করে ছেড়ে দেবেন। তো দেখতেই পেলেন যে এই ভিডিওর মাধ্যমে আমি কি বলতে চাইছি আর কিভাবে আমি খুলছি। আমার হাতের দিকে অবশ্যই আপনারা ধ্যান রাখবেন, আর যে যেখান থেকে দেখো না কেন অবশ্যই আমার ইউটিউবটাকে অবশ্যই বেল আইকন বাজিয়ে রাখবেন। যে কোনো ভিডিও ছাড়ি না কেন আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পেলেন যে আমি যেভাবে খুলছি, আপনারাও চেষ্টা করবেন, অবশ্যই ফলাফল পাবেন। তো আমি খুললাম কি কারণে, অবশ্যই দেখতেই পাচ্ছেন যে ফিটিংগুলো কিভাবে করবেন এই জিনিসটা দেখানোর জন্য আরও কিন্তু খোলা। তো দেখতেই পাচ্ছেন যে আমার হাতের দিকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, আর বিশেষ করে মনে রাখবেন আমাদের ঠিকানাটা কুতুবগঞ্জ রিকভারি প্রাইমারি স্কুলের পাশে, রোডের ধারে আমাদের গ্যারেজ। আমি ইউটিউবে ফেসবুকে অলরেডি প্রতিদিন দুটো করে বিভিন্ন রকমের ভিডিও ছেড়ে থাকি। পেঁয়াজি হোক, বাজাজ হোক, টিভিএসের হোক, এখানে এ টু জেড কাজ হয়। আমি যেভাবে ঠিকানা দিচ্ছি কিংবা যেভাবে কাজের ভিডিওগুলো করে ছাড়ছি আপনাদের হেল্পের জন্য, তো অবশ্যই দেখার চেষ্টা করবেন, শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। তো এতগুলো মেহনত করার পর ইউটিউব দাদারা যে কি করছে, আমার একটা ভাববের বিষয়। সারাদিনে মনে হয় না যে 5-10টা লোক দেখছে কিনা। দেখলে তো অবশ্যই কিছুটা শিক্ষা হবে। আমরা তো আর বাজে ভিডিও বানাই না, আমরা একটা শিক্ষা দেওয়ার ভিডিও বানাই। তো আমার একটাই অনুরোধ যে আপনারা ভিডিওগুলোকে এমন জায়গায় ছড়িয়ে দিবেন যে মানুষের যেন কাজে লাগে। তো দেখতেই পেলেন যে কিভাবে ফিটিং করতে হয়। আমি তো কোনো খারাপ কথা বলি না, আমি আরও শিক্ষা দিচ্ছি, শিক্ষা নিচ্ছি, এটাই আমার কাজ। আর একটি ভিডিও করতে কত মেহনত লাগে, আপনারা একটা ভিডিও করে কথাগুলো মনোযোগ দিয়ে বলে কিংবা মানে কাজগুলো সাজিয়ে করে একটা ভিডিও খালি ছেড়ে দেখো কীরকম আপনাদের মাথায় হেডেক পড়বে, তারপর বুঝতে পারবেন। তো এই ভিডিওটা আমার কর্তব্য ছাড়ছি, মানে কেন, যে লোক যেন কিছু দেখে কিছু শিখে। যারা নতুন কাজ করছেন অবশ্যই ফলো করে রাখবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন। তো আপনারা কীভাবে ফিটিং করবেন, প্রথমে বল ভরে দেবেন, বল ভরার পর স্প্রিং ভরে দেওয়ার পর একটা বুশ লক আছে, লকটা ভরতে হবে। তো কীভাবে ভরবেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আর অবশ্যই হাতের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো কিছু ভিডিওর মাধ্যমে কিছু কথাগুলো না বললে হয় না, যে আমরা পেরেশান হয়ে যাচ্ছি যে মানুষের কাছে ভিডিওটা আমি ছাড়লাম পৌঁছিল কি না, মানুষ কিছু শিখতে পারলে কি না, এটা আমার আফসোস। কেন শুধু ভিডিওটা শুধু দেখার জন্য ছাড়ি না, যে ইউটিউব কোম্পানির কাছে যে হয়ে থেকে যাবে ওই জন্য আমি ছাড়ি না। আমার কাছে একটাই কথা, যে মানুষ দেখে কিছু শিখুক, আর শেখার জন্য ভিডিওটা ছাড়া। মানুষ ছোট থেকে বড় হয়, তো কিছু জিনিস দেখেও শিখে কিংবা নিজে করেও শিখে। তো আমার ভিডিও কোনটা খারাপ আপনারা বলবেন। আমার নিজের বর্তমানে নিজের ফেস দিই, আগে ফেস দিতাম না, এখন নিজের ফেস দিচ্ছি, নিজেই কথা বলছি, নিজেই কাজ করি। তো অবশ্যই আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, যে বেশি করে ভিডিওটাকে আপনারা এমন জায়গায় ছড়িয়ে দেন যে 10 জন দেখে কিছুটা শিখুক। কোনো একটা নাচ গানের ভিডিও না, কোনো একটা বাচ্চা ছেলে খারাপ হবে না, কোনো একটা বড় মানুষ খারাপ হবে না। আমার এইটাই একটা অনুরোধ। আমার কাছে এইগুলো কথা বলছি, আপনাদের হয়তো শুনে কেমন লাগবে না লাগবে, আমি একদম বাস্তব সুন্দর কথাগুলোই বলছি। আমরা এই ইউটিউবে ফেসবুকে নতুন বলেই আমাদের কোনো মূল্য নাই। আর এই কথাটা কেন বলছি, যে মানুষের এই ভিডিওগুলো দেখে কিছুটা শিখতে পারবে, তাই জন্য এতগুলো কথা বলার। না তো আমার কোনো দরকারই নাই। আমি যে কোনো কাজ করি না কেন আমি খেটে খাবো, কেন আমি ভিডিও ছাড়বো? শুধু মানুষের শিক্ষা দেওয়ার জন্য। যে কোথায় ধরলেন যে আপনারই কোনো আত্মীয় রাস্তায় ফেঁসে গেল, কিংবা আপনারই কোনো কুটুম, কোনো আপনার ভাই ফেঁসে গেল, এইগুলো কাজ দেখে যদি টেকনোলজি কিছু মাথায় উঠে থাকে তো ও কাজটা করতে পারবে। শুধু ইঞ্জিনের ব্যাপারে না, তো ওয়ারিংয়ের ব্যাপারে, চাক্কার ব্যাপারে, হ্যান্ডেলের ব্যাপারে, ব্যারিংয়ের ব্যাপারে এ টু জেডের ভিডিও আমি ছেড়ে থাকি। আপনারা বলতে পারবেন যে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও কয়টা পেয়ে থাকেন?
তো যাক ওসব কথা যাক, পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো ভালো ভালো ভিডিও। আপনাদের কাছে একটাই অনুরোধ, যাদের কাছে পৌঁছে গেছে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন, আর অবশ্যই আপনারা কাজ শেখার চেষ্টাতে লেগে থাকবেন। যে যা করছে করুক, আপনাদের জন্য আমি হেল্পিং ভিডিও ছেড়ে যাবো। মিজানুর রহমানের টেকনোলজি ভিডিও প্রতিদিন পাবেন। এত ভিউ উঠুক না উঠুক আমার কিছু দেখার নাই। তো আপনারা দেখতেই পেলেন যে কীভাবে কী সেটিং করলাম। এখন সার্কেল ব্লকটাকে আমি কীভাবে লাগালাম, অবশ্যই একটু করে ঠকবেন, লেগে যাবে। তো আজকের ভিডিও টপিক ছিল এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সামনে ভালো ভিডিও, এর থেকে আরও ভালো ভিডিও তুলে ধরবো। আপনারা শুধু পাশে থাকলেই হলো। আপনাদেরকে শিক্ষা দেওয়ার আমার কর্তব্য, আর আপনাদের শিক্ষা নেওয়ার কর্তব্য, আমারও শিক্ষা নেওয়ার কর্তব্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে বেশি বেশি করে ধন্যবাদ। ভালো থাকবেন।